ভাবছে ও হয়তো পড়ে যাবে, কিন্তু অনুভব করলো কেউ ওকে পড়তে দেয়নি। পড়ার আগেই ধরে ফেলেছে, তাই চোখগুলো মিটমিট করে খুললো। খুলে তাকিয়ে যা দেখলো তা দেখে সাথে সাথে চোখ বন্ধ করে নিজেকে বলছে, ভুল দেখেছি আমি। তারপর আবার তাকালো, দুজোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে, আর তে অবাক হয়ে তাকিয়ে চোখ জোড়া দেখছে। এর মধ্যেই, তে তোমার লাগেনি তো? সুগার কথায় ওদের ঘোর ফিরলো। কে আপনি? দেখে হাঁটতে পারেন না? তে যদি পড়ে যেত? কোথা থেকে আসে এগুলো? আপনি এখনো তেকে ধরে আছেন? ছাড়ুন। সুগার কথা শব্দে অফিসের সবাই জড়ো হলো। সুগার থেকে পাশে এনে, অন্ধ নাকি আপনি? চুপ করো। কিসে চুপ করো? উনি কে? হ্যাঁ, এভাবে কেউ হাঁটে? তোমার যদি কিছু হয়ে যেত? এর মধ্যে জীবনে চলে আসে, এসে এই কাণ্ড দেখে সুগাকে বলে, ওরে সুগা চুপ করো। কেন? তুমি চুপ করতে বলছো কেন? দেখো উনি কিভাবে অন্ধের মতো হাঁটছিল। তের যদি কিছু হয়ে যেত? উনি কে যে চুপ করবো? কে উনি? হ্যাঁ কে? এমডি স্যার। কে উনি? কে? একটু অবাক হয়ে, কি এমডি স্যার? মানে জাঙ্কুক? বিষমকে জিমিনের দিকে তাকালে জিমিন মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর তের দিকে অসহায়ের মতো তাকালে তেও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সরি স্যার, আসো। হু ইজ হি? জিমিনের দিকে তাকে জিজ্ঞেস করে। আমার নিউ অ্যাকাউন্ট ম্যানেজার স্যার। ভয়ে ভয়ে জিমিন উত্তর দেয়, হু অ্যাপয়েন্ট হিম? তে স্যার। বলে মাথা নিচু করে নিল। থার্ড ক্লাস চয়েস। বলে জাঙ্কুক ওর কেবিনের দিকে চলে গেল, আর সবাই সবার ডেস্কে চলে গেল। সুগা দৌড়ে জিমিনের ডেস্কে চলে গেল, আর তে ফাইলটা তুলে নিজের ডেস্কে এসে দরজা লক করে চেয়ারটাতে বসলো। তারপর ডুকরে কেঁদে উঠলো, আর নিজের সাথেই বলতে লাগলো, আজ কতদিন পর দেখলাম আপনাকে, কতদিন পর আপনার কণ্ঠটা শুনলাম, কতদিন পর আপনার বাহু আমি স্পর্শ করলাম। সে আর মতো এত আছেন, সেই চেহারা, সেই রাগ, সবকিছু। আপনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, জড়িয়ে ধরে খুব কান্না করতে ইচ্ছা করছে, কষ্টগুলোকে সরিয়ে দিতে ইচ্ছা করছে। কিন্তু আজ আমি আপনার থেকে কত দূরে। আপনি আপনি আমাকে এখন শুধু ঘৃণাই করেন, আমাকে থার্ড ক্লাসও বললেন। আজ আপনার সবটা জুড়ে শুধু আছে রোজ, আপনার ভালোবাসায়, আপনার অনুভবে, অনুভূতিতে। আমি আছি শুধু ঘৃণায়। আচ্ছা, আমি কি আপনার হৃদয় কোথাও নেই? আপনাকে আমার মন ভরে একটু ছুঁতে ইচ্ছা করছে। কতদিন আপনার হাতটা একটু ধরি না, কতদিন হয়ে গেল। এখন তো আর ধরতেও পারবো না, ওই হাত তখন শুধু রোজ ধরবে। আপনি কাউকে ডিভোর্স দিতে এসেছেন? আপনার জীবন থেকে একবার সরিয়ে দিবেন? আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? আমি মরে যাবো আপনাকে এভাবে হারালে, নিঃশেষ হয়ে যাবো। তে ভাবছে আর কাঁদছে। হঠাৎ টেলিফোনটা বেজে উঠলো। তে চোখ মুছে টেলিফোনটা উঠালো। আমার কেবিনে আসুন বলে রেখে দিল। তে নিজেকে ঠিক করে জাঙ্কুক কেবিনে গেল। আসবো স্যার? হ্যাঁ আসুন। তে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে রইলো। চোখ দুটো টলমল করছে। জাঙ্কুক তের কোনো সারা শব্দ না পেয়ে সামনে তাকিয়ে দেখে তে চলচল চোখে তাকিয়ে আছে। অ্যাকাউন্ট ম্যানেজারের ডিটেলসটা দিন। অ্যাকাউন্ট ম্যানেজারের ডিটেলসটা চেয়েছি জোরে বলে উঠলে তে তাড়াতাড়ি চোখ মুছে টেবিল থেকে একটা ফাইল বের করলো। এটা। ওকে, আপনি যেতে পারেন। তে কিছু না বলে চলে গেল নিজের ডেস্কে। কিছুক্ষণ পর তেকে জাঙ্কুক আবার ফোন করলো। রুমে আসুন বলেই কেটে দিল। তে উঠে জাঙ্কুকের রুমে গেল। স্যার আসবো? আসুন। তে ঢুকে দেখে সুগা বসে আছে। তো মিস তে, আপনি ওনাকে সিলেক্ট করেছেন। কাজের কোয়ালিটি ভালো, বাট নিচু কণ্ঠে বলে সুগা, আজ বাইরে যে আচরণ করেছেন ওগুলো করলে বেশি দিন হয়তো এই অফিস আপনার জন্য না। সরি স্যার, তখন বুঝিনি। স্যার, মিস্টার সুগা আমাদের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ 2 বছরের, আর কোম্পানিও 2 বছর না হলে না কোম্পানি সুগাকে বের করে দিতে পারবে, না সুগা নিজে থেকে চলে যেতে পারবে। এই অফিসে 2টি পোস্টে এমন চুক্তিবদ্ধ। 2টি? একটা অ্যাকাউন্ট ম্যানেজার আর একটা এমডি স্যারের পিএ পোস্ট। সুগা, তোমার পোস্ট 2 বছরের চুক্তিবদ্ধ আর আমার পোস্ট 5 বছরের, তাই না স্যার? গভীর কণ্ঠে বলে জাঙ্কুক। ওকে সুগা, আপনি নিজের কাজ করুন। জি স্যার। সুগা চলে গেল, সাথে সাথে লিসা ঢুকলো। কেমন আছো জাঙ্কুক? ও লিসা। চেয়ার থেকে উঠে লিসাকে হালকা একটা হাত করে বলে, আই এম ফাইন, তুমি? এটা দেখে অবাক হয়ে গেল, আর জাঙ্কুককে মনে মনে বকলো, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। ওই সুগা ছেলেটা এখানে? ওর ডিটেইলসটা জেনে নিলাম। তো কফি খাবে? খাওয়া যায়। মিস্তে 2টো কফি নিয়ে আসুন। তে কিছু না বলে কফি করতে গেল। কখন এলে? গতকাল রাঙামাটি ছিলাম, ওখানে একটা মিটিং ছিল। আর আর তে আসনে পিছনে তাকালো। জাঙ্কুক লিসার সামনে বাম হাতটা নিয়ে বলে, রিংটা কেমন? ওয়াও, সো নাইস। এটা কিসের রিং জানো? কিসের? আমার এনগেজমেন্টের। কি? কার সাথে হয়েছে? রোজের সাথে, 15 দিন আগে। ও লন্ডনে থাকে, ওকে নিয়ে গতকাল রাঙামাটি ঘুরলাম মিটিং শেষে। আজও ব্যাক করবে রাতে। আই মিস হার। হোয়াট? তুমি এনগেজমেন্ট করে নিলা? মুখে বিভ্রান্তির ছাপ নিয়ে প্রশ্নটা করে লিসা। সি ইজ সো লাভিং, সো কেয়ারিং, সো বিউটিফুল। আই লাভ হার সো মাচ। তে কথাগুলো শুনছে আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। চোখটা মুছে কফির মগ দুটো নিয়ে জাঙ্কুকে একটা দিল, আর লিসাকে দিতে যাবে তখন লিসা বলে, তোমার কফি তুমি খাও, যত সব। বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। তে কফিটা নিয়ে জানালার কাছে গেল। এর মধ্যে কফি এত নোনতা কেন? হয়তো অস্ত্রধারা ওখানেই নিমজ্জিত হয়েছে। বাইরে তাকিয়ে বলে তে, মানে? আপনি ক্লান্ত, বাসায় যান, রেস্ট নিন। মা আপনাকে অনেকদিন দেখে না।
মায়ের কষ্ট হচ্ছে, অফিস আমি সামলে নেব। তে তখনও বাইরে তাকিয়ে রয়েছে। বলেই জাঙ্কুক বেরিয়ে গেল। তে বাইরে তাকিয়ে দু চোখের অশ্রু বৃষ্টি ঝরাচ্ছে। অফিস যাওয়ার শেষে তে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তখন একটা বাইক সামনে এসে থামে। উঠে পড়ো তাড়াতাড়ি, রিক্সা পাবে না। তুমি যাও, আমি রিক্সাতেই যাব। আদার না শুনছি না, উঠো বলছি। তের বারণ সুগা শুনলো না। সুগার জোরাজোরিতে তে উঠলো বাইকে। সুগা, আমি তো স্যারের বাসায় যাব। কেন? স্যার বললো কয়টা ফাইল ওনার বাসায় আছে, ওগুলো বুঝে নিতে বাসায় গিয়ে। ওনার গাড়ি আমাকে বাসায় নামিয়ে দিবে। মিথ্যা বললো তে। এই বেটা এসে আমার থেকে এত খাটাচ্ছে। দাঁত কিরমিরে বলে সুগা। চুপ, উনি আমাদের বস। তাই তো বেঁচে গেল। বলে দুজনেই হাসলো। ওরা 30 মিনিট পর জাঙ্কুকের বাড়ির গেটের কাছে এসে থামলো। বাইক থেকে নেমে তে কিছুক্ষণ দাঁড়িয়ে সুগার সাথে গল্প করলো। সুগা প্রচুর হাসায় তেকে। তারপর সুগাকে বিদায় দিয়ে তে ভিতরে ঢুকলো। জিন সোফাতে বসেছিল। মা, আরে তে যে, আসো মা। আগে এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে নেবে। মা, আসলে আমি কাল চলে যাব বাবার কাছে। কেন মা? টলমল চোখে জিনের দিকে তাকিয়ে বলে, একদিন তো এই বাড়িটা ছাড়তেই হবে, তাই আগেই ছাড়ি। তুমি বাড়িতেই থাকবে আমার মেয়ে হয়ে, এটাই ফাইনাল। যাও ফ্রেশ হতে। মা, মা, মা। জাঙ্কুক বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে জিনকে ডাকে। কি হলো, চিল্লাচ্ছিস কেন? আমি এখন ঘুমাবো, রাতে খাবো না। আমাকে কোনো প্রকার বিরক্ত করা যেন না হয়। রাগী কণ্ঠে কথাগুলো বলে উপরে উঠে গেল। তেও কিছুক্ষণ পর উঠে রুমে গেল। গিয়ে জাঙ্কুকের রুমে দেখতে পায় না। তে আলমারি থেকে ড্রেস নিয়ে বেডে বসলো। জাঙ্কুক বের হবার অপেক্ষায়। একটু পর জাঙ্কুক বের হলো ফ্রেশ হয়ে। তে চুপচাপ উঠে ওয়াশরুমে গেল। তে শাওয়ার ছেড়ে ভিজতে শুরু করলো। শাওয়ারের পানির সাথে তের চোখের পানিও বাদ ভেঙে যাচ্ছে। এতদিন পর জাঙ্কুককে এত কাছে পেয়েও একটু হাতটাও আজ ধরতে পারছে না। আজ অধিকারহীন সে বুকটা উজাড় করে কান্না করছে। প্রায় 20 মিনিট হয়ে গেল, তে এখনো শাওয়ারের নিচে বসে কান্না করছে। এত সময় আমার ওয়াশরুমে থাকা যাবে না, বের হন। দরজায় নক দিতে দিতে বলে জাঙ্কুক। তে জাঙ্কুকের নকের শব্দ পেয়ে নিজেকে সামলে চেঞ্জ করে বের হলো। চোখ মুখ পুরো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। নেক্সট টাইম আমার ওয়াশরুমে এত সময় ব্যবহার করা যাবে না। আপনি এখানে এখনো মানে? আমার বাড়িতে এখনো কেন? চলে যেতে চেয়েছিলাম, মা যেতে দেয়নি। ও ওকে, আপনি গেস্ট রুমে থাকবেন কাল থেকে। এটা রোজ আর আমার রুম। কথাটা শুনে তের চলচল নয়নে জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। পানিটা টুপ করে পড়ে গেল। জাঙ্কুক তের চোখে আঙ্গুল দিয়ে পানি আঙ্গুলে নিয়ে বলে, এসব পানির মূল্য আমার কাছে নেই। ফাও এগুলো না বের করাই বেটার। আমি তো বলিনি মূল্য দিন, আমার বেটারটা না হয় আমি ভাবি। ও ওকে, আমি বেডে ঘুমাচ্ছি, আপনি আপাতত এই রুমের সোফাতে বা মেঝেতে ঘুমিয়ে পড়ুন। বলে জাঙ্কুক শুয়ে পড়লো। তে বেলকনির ইজি চেয়ারটাতে গিয়ে বসলো। আজ ইজি চেয়ারটাকে তের খুব আপন মনে হচ্ছে। তেকে যে আঁকড়ে ধরে রেখেছে। দূরের আকাশে তাকিয়ে আছে তে। আকাশের চারটার মতো আস্তেও একা। ডুকরে কেঁদে ওঠে তে। কাঁদতে কাঁদতে কান্নার শব্দটাও বেড়ে যায়। কান্নার শব্দ জাঙ্কুকের কানে পৌঁছে যেতেই, আমি ঘুমাচ্ছি, আর কোনো শব্দ যেন না শুনি। জোরে চিল্লে তের উদ্দেশ্যে বলে জাঙ্কুক। জাঙ্কুকের কথাটা শুনে মুখে অন্যতে মুখ টিপে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লো জানে না তে। সকালে ঘুম ভাঙতে তে চোখ খুলে দেখে সে বেডে শুয়ে আছে, তাও জাঙ্কুকের বুকের ওপর। আর জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে মনে করতেই মনে পড়লো ও তো বেলকনিতে ঘুমিয়েছিল, তবে এখানে কিভাবে? তার মানে জাঙ্কুক নিয়ে এসেছে। তে এটা ভাবতে একটা মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের গালে ধুম করে একটা চুমু খেলো। আর সাথে সাথে জাঙ্কুক উঠে গেল। চোখ খুলেই হোয়াট দ্য, ছাড়ুন, আপনি এখানে কেন? আপনাকে কেন বলেছিলাম বেডে আসবেন না? এসেছেন তাও আমার বুকের উপর। এই বুকের উপর শুধু রোজের অধিকার। শুনুন আমার উপর থেকে, নেক্সট টাইম কখনো যদি আমাকে স্পর্শ করে ট্রাই করেছেন তো খুব খারাপ হবে। বলেই উঠে যাচ্ছিল। তে জাঙ্কুককে টেনে শুয়ে কলার ধরে বলে, আমি বেলকনিতে ছিলাম, আমি এখানে কিভাবে এলাম? আমার কোনো ইচ্ছাই নাই আপনার সাথে এক বেডে শোবার। আপনার মতো দুশ্চরিত্র লোকের সাথে তো কখনোই না। আরে আপনি আমাকে কি ঘৃণা করবেন? আজ থেকে আপনি আমার ঘৃণা লিস্টে চলে গেলেন। আমার ভুল। যে লোক বিয়ের আগে ধর্ষণ করতে পারে তাকে আর যাই হোক ভালোবাসা ঠিক না। আমার আশেপাশে আপনি আসা ট্রাই করবেন না, মাইন্ড ইট। একদমই কথাগুলো বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কাঁদতে লাগলো। এদিকে জাঙ্কুক এখনো বুঝতে চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি ঘটে গেল। তিনি নিজেকে শক্ত করে ফ্রেশ হয়ে বের হলো। জাঙ্কুক এখনো চুপচাপ বসে আছে। তে আলমারি খুলে সব জামা কাপড় গুছিয়ে আর যা যা এরকম ছিল সব নিয়ে পাশে গেস্ট রুমে চলে গেল। আর জাঙ্কুক আবুলের মতো তাকিয়ে রইল। তে রেডি হয়ে নাস্তা করে অফিসে চলে গেল। জাঙ্কুক আধা ঘন্টা পর চলে গেল। এরপর এভাবে ছিল ওদের মাঝের দেওয়ালটা। তে গেস্ট রুমে থেকে নিজেকে আস্তে আস্তে শক্ত করে নিয়েছে। সুগা থেকে সবসময় হাসি খুশি রাখে। তে এখন জাঙ্কুকের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকে না। কষ্ট হয় তের। জাঙ্কুকের থেকে দূরে দূরে থাকে। তে এটাই ভাবে জাঙ্কুকের জীবন এখন রোজে বাঁধা। একদিন পুরোপুরিভাবে সরে যেতে হবে, তাই আগে থেকে চেষ্টা করছে দূরে থাকার, যেন পরে কষ্ট কিছুটা হলেও কম হয়। কিন্তু রাতটা নেমে এলে অশ্রুরা আর নিয়মে আটকে থাকে না। তারা ঠিকই বৃষ্টির মতো ঝরে অনির্দিষ্ট সময়ে।